হয়তো এমন অসংখ্য আপনি এখনই বেঁচে আছে অন্য কোথাও। হয়তো আপনি এই ভিডিওটা দেখছেন, হয়তো আপনি এই ভিডিওটা দেখছেন না, বরং মহাকাশে ঘুরে বেড়াচ্ছেন। এটাই হলো মাল্টিভার্স তত্ত্ব। আজ আমরা জানবো আমরা কি আসলে এই মাল্টিভার্সে বাস করছি, আর যদি করি তাহলে এর মানে কি। মাল্টিভার্স কথাটি এসছে মাল্টিপল ইউনিভার্স থেকে, মানে একাধিক বিশ্ব। আমরা যে ইউনিভার্সে বাস করি এটা শুধুমাত্র একটি ভার্সন হতে পারে। বিজ্ঞানীদের মতে এমন আরো বহু ইউনিভার্স থাকতে পারে যেখানে প্রাকৃতিক নিয়ম, পদার্থের গঠন, এমনকি সময় স্থান একেবারেই আলাদা। যখনই আমরা কোনো সিদ্ধান্ত নিই তখন আমাদের বিশ্ব দুভাগে ভাগ হয়। একটাতে আপনি ভিডিওটা চালালেন, অন্যটাতে হয়তো আপনি স্কিপ করে চলে গেলেন। এইভাবে কোটি কোটি বিকল্প বাস্তবতা তৈরি হচ্ছে প্রতি মুহূর্তে। বিগ ব্যাং এর সময় মহাবিশ্ব যেভাবে প্রসারিত হয়েছিল তাতে মনে করা হয় এই প্রসারণে অনেক বাবল ইউনিভার্স তৈরি হয়েছিল। প্রতিটি বাবল এক একটি স্বতন্ত্র বিশ্ব। আমাদের বিশ্ব শুধু 3 বা 4 ডাইমেনশন নয়, বরং 10 বা 11 ডাইমেনশন থাকতে পারে, এবং এই সব ডাইমেনশনের মধ্যেই অন্য ইউনিভার্সগুলি লুকিয়ে থাকতে পারে। এক ইউনিভার্সে আপনি বিজ্ঞানী, অন্যটায় হয়তো আপনি গায়ক। কোনো ইউনিভার্সে হয়তো পৃথিবী জন্মই নেয়নি, আবার অন্যটায় হয়তো ডাইনোসর আজও বেঁচে আছে। এমনকি কোনো মাল্টিভার্সে হয়তো সময় উল্টো দিকে চলে। অবশ্য এইসব চিন্তা আজ কল্পনার মতো শোনায়, কিন্তু এটাই তো বিজ্ঞানের সৌন্দর্য। আজ যা কল্পনা কাল সেটা হতে পারে বাস্তব। 2008 সালে ডব্লিউম্যাপ স্যাটেলাইট কিছু অস্বাভাবিক কসমিক মাইক্রোওয়েভ ডেটা সংগ্রহ করে। কিছু বিজ্ঞানী বলেন এটা হতে পারে অন্য ইউনিভার্সের সংঘর্ষের প্রভাব। ব্ল্যাক হোল এবং ওয়ার্ম হোল তত্ত্ব ইঙ্গিত দেয় এমন এক বাস্তবতা যেখানে একটি বিশ্ব থেকে অন্য বিশ্বে যাওয়া সম্ভব, যদিও তা এখনো অসম্ভব পর্যায়ে। আর এখন তো রয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ, যা আমাদের দূর অতীতের দিকে তাকাতে সাহায্য করছে। হয়তো একদিন সেই খুঁজে পাবে মাল্টিভার্সের ইঙ্গিত। এখনো পর্যন্ত মাল্টিভার্স শুধুই একটি তথ্য। এটা প্রমাণ করা যেমন কঠিন, মিথ্যা প্রমাণ করাও তেমনি অসম্ভব। তবে বিজ্ঞানীদের মতে যেহেতু আমাদের কল্পনার সীমা নেই, বিজ্ঞানও থেমে থাকবে না। একদিন হয়তো আমরা জানতে পারবো আমাদের এই আমি একমাত্র আমি নয়।